ওয়েলকাম টু ভাঙা ফরিদপুর। মধুমতি এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের একটি জনপ্রিয় আন্তঃনগর ট্রেন, যা রাজশাহী থেকে ভাঙা এবং পদ্মা সেতু হয়ে ঢাকা রুটে চলাচল করে। আর ঢাকা থেকে ভাঙা মধ্যে যেতে এটির সময় লাগে 1 ঘন্টা 24 মিনিট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ব্লগ। রাইট নাও আমি এখন আছি ঢাকা কমলাপুর রেল স্টেশন, আর আজকে আমার যাত্রা হবে ঢাকা টু ভাঙা। আর আজকের এই যাত্রায় যে ট্রেনটা যাবে সেটা হলো মধুমতি এক্সপ্রেস। এই ট্রেন দিয়ে যাব। আর নর্মালি এটা লেখা আছে ঢাকা থেকে 1 ঘন্টা 14 মিনিটে চলে যায় ঢাকা থেকে ভাঙা স্টেশন পর্যন্ত। তো চলুন আজকে এক্সপ্লোর করি মধুমতি এক্সপ্রেস ট্রেনটি। সো এখন আমি আছি শহরতলি প্ল্যাটফর্মে। আর যেহেতু এটা 14 নং প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায়, প্রায় সময় দেখি 14 নম্বর থেকে ছেড়ে যায়, যে কারণে আমিও আছি এখন 14 নম্বর প্ল্যাটফর্ম, শহরতলি প্ল্যাটফর্ম বলা হয় এটাকে। আর একটা বিষয় কি, বেশ কয়টা জায়গায় গিয়েছি অলরেডি, মনে হয় ট্রেন লাইনে দিয়ে দিয়েছে 14A। সো আমাকে যেতে হবে এই দিকটায়। সো ফাইনালি আমি প্ল্যাটফর্মে চলে আসলাম। হারটা বিষয় কি, অলরেডি কিন্তু 14 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া আছে এই মধুমতি এক্সপ্রেস ট্রেনটি। যদিও দেখা যায় যে অনেক আগের কোচগুলা, বাট জানি না এবার প্রথমবার এই ট্রেনে যাত্রা হচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় হলো কি, অবশ্যই টিকিট কেটে ভ্রমণ করতে হবে আপনাকে, কারণ যদি টিকিট না কাটেন তাহলে ডাবল জরিমানা দিতে হবে। এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। সো এখন আমি দাঁড়িয়ে আছি লোকোমোটিভ 6619। এই সিরিয়ালের এই ট্রেনটি নেতৃত্ব দিবে আজকে আমাকে। ইঞ্জিন নাম্বার 6619। এই ইঞ্জিনটি ট্রেনে নিয়ে যাবে আজকে ঢাকা থেকে সেই ভাঙা পর্যন্ত। তো সবচেয়ে বড় বিষয় হলো কি, এই ট্রেনটির ইঞ্জিনটা মনে হচ্ছে নতুন সিরিজের। তো দেখা যাক এই জার্নিটা কেমন হয়। চলেন শুরু থেকে শুরু করি আজকে। সো ফাইনালি জাস্ট টাইমে 3টা বাজে আমাদের ট্রেনটি যাত্রা শুরু করলো। অলরেডি হুইস হর্ন বাজিয়ে জানিয়ে দিল যে আমার যাত্রার জন্য আমি প্রস্তুত। ফাইনালি আমরা ছেড়ে যাচ্ছি ঢাকা কমলাপুর থেকে আমাদের গন্তব্য যেহেতু ভাঙা পর্যন্ত। তো চলেন আজকের এই যাত্রাটা কেমন হয় এবং আমার সাথেই থাকুন এই যাত্রা। অল্প কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবো সেই গ্যান্ডারিয়া, ঐতিহাসিক গ্যান্ডারিয়া স্টেশনে। আর সবচেয়ে বড় বিষয় কি, এখানে ভিডিও ধারণ করতে একটু ভয় হচ্ছে, কারণ যে এরিয়াটা দিয়ে যাচ্ছে এটার মধ্যে সবচেয়ে বেশি ফুকায় বেশি। কারণ কোন সময় কোন ফাঁকে এই ক্যামেরার উপর থাপা দেয় আল্লাহ মাহফুজ জানে। তো সেই ক্ষেত্রে ভিডিও ধারণের ক্ষেত্রে কিছুটা রিস্ক রয়ে গেছে আর কি। দেখুন একটু কম ভিডিও করছি, এই ভিডিওগুলা যখন ধারণ করতেছি সেই ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। সো আমরা এখন প্রবেশ করছি সেই ঐতিহাসিক গ্যান্ডারিয়া স্টেশনে। আর সবচেয়ে বড় বিষয় হলো কি, অন্যান্য স্টেশনের তুলনায় এই স্টেশনটায় কিছুটা ভিড় কম আছে। আর সবচেয়ে বেশি একটা বিষয় কি জানেন, সবচেয়ে আমরা যখন কমলাপুর থেকে ছেড়ে এসেছি তখনও এই ট্রেনের যাত্রী অনেক কম ছিল। ট্রেন জার্নির ক্ষেত্রে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো যখন আপনি ঢাকা থেকে যাবেন কোনো গ্রামের দিকে। বিশেষ করে এখন যেহেতু আমি যাচ্ছি ফরিদপুর ভাঙার দিকে, ততই আমি দেখছি খুব সুন্দর দৃশ্যগুলো, কারণ এই ইট পাথরের দেওয়াল ভেদ করে আস্তে আস্তে আমি চলে যাচ্ছি সবুজের সমারোহ দেখতে দেখতে। সবচেয়ে ভালো লাগে কোথায় জানেন, যখন আপনি এই ট্রেন জার্নিগুলো করবেন, মানুষের স্বাভাবিক জীবনযাপন দেখতে পারবেন। কারণ ট্রেন চলে তার নির্দিষ্ট গতিতে, ট্রেন চলে যায় তার নির্দিষ্ট গতিতে, কিন্তু পাশ কাটিয়ে মানুষগুলো তার দৈনন্দিন জীবনগুলো সেগুলো দেখতে পারেন জানালার সেই ছোট্ট দেওয়ালে। আর এই
সুন্দর পরিবেশ যেগুলো দেখলে আপনার সত্যিই ভালো লাগবে। জীবনের প্রত্যেকটা মুহূর্ত আপনাকে উপভোগ করতে হয়, উপভোগ করার শেষ নেই। যত উপভোগ করবেন ততই আপনার জীবন সুন্দর হবে। একটা জিনিস হয়তো অনেকে বিশ্বাস করে না, এই যে আমি ট্রাভেল ব্লগগুলো করি, একটা বিশ্বাস করেন আমি কিন্তু এখন পর্যন্ত কোনো পেমেন্ট পাই না। আসলে কি, এই প্রত্যেকটা জার্নির ক্ষেত্রে আমার ভালো লাগে, কারণ সারাক্ষণ কর্মস্থলে থাকতে থাকতে অনেকটা বোরিং ফিল হয়, যে কারণে বেরিয়ে পড়ি কোনো না কোনো একটা নির্দিষ্ট জায়গার উদ্দেশ্যে। কারণ কি, দিন শেষে কি জীবনটা আমাকে উপভোগ করতে হবে। হয়তো আজকে আপনি বেঁচে আছেন, কালকে নাও থাকতে পারেন। জীবনটা ক্ষণিকের জন্য, এই ক্ষণিকের জীবনটাকে আপনি যদি উপভোগ না করেন তাহলে হয় না। আর এখন আমরা যে স্টেশনটি, এটা হলো কেরানীগঞ্জ স্টেশন। এই স্টেশনগুলো খুবই নান্দনিক, খুবই সুন্দর। যদি আপনি নিজ চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। সব থেকে বড় বিষয় হলো এই ট্রেনের জার্নিটা খুব ভালো লাগতেছে, বাট এই ট্রেনে চড়ার কিন্তু একটা জিনিস বুঝতে পারছি কি জানেন, যে ট্রেনে যখন স্পিডে 70 থেকে 80 স্পিডে চলে এত পরিমাণ শব্দ হয়, জানেন এই ব্রডগেজ স্পিডে কি এত শব্দ হয় শুনটা। যদি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থেকে শব্দটা কেন বেশি হয় এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলছে বর্ষাকাল। আর একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন, মনে হয় এই বাংলার প্রকৃতি দেখলে যে সুইজারল্যান্ডের মতো মনে হচ্ছে। আসলে বর্ষাকালে গাছগুলা নতুন জীবন পায়, সব দিকে হয়ে ওঠে চিরসবুজ। আর আমরা কিন্তু সেই সড়কের ছোঁয়ার সাথে তাল মিলিয়ে চলছি। ট্রেন কিন্তু এই সড়কের বাসগুলোর সাথে টেক্কা দিয়ে চলছে। আমাদের এই ট্রেনটি কোনো কোনো সময় 70 থেকে 80 কিলোমিটার স্পিডেও ছুটে চলছে। সবচেয়ে মজার বিষয় হলো কিন্তু এখন এই ভাঙাবাসী কিন্তু খুবই উপকৃত হয়েছে এই ট্রেনটি ঢাকা টু ভাঙা যাওয়ার কারণে, কারণ সঠিক সময়ে সঠিক গতিতেই ছুটে চলে এই ট্রেনটি। আমরা এখন প্রবেশ করছি সেই ঐতিহাসিক শ্রীনগর স্টেশনে, যেটি এই স্টেশন অতিক্রম করবো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে। এখন এই মুহূর্তে আমি অপেক্ষা করতেছি শ্রীনগর স্টেশনের। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো আমি যে বুকেতে দাঁড়িয়ে আছি সেটার মধ্যে অনলি একজন যাত্রী উঠেছে। তবে এটা আশ্চর্য লাগলো যে ট্রেন তার নিয়ন্ত্রণ মাফিক সঠিক জায়গায় সঠিক সময় থেমে যাবে, এটাই নিয়ম, এটাই হয়ে আসে আর এটাই হয়ে থাকবে সবসময়।
প্রবেশ করতেছি বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত একটি জায়গা মাওয়া, যেটার মধ্যে না অনেকেই হয়তো এই সন্ধ্যার সময় চলে আসে মাওয়া ইলিশ খাওয়ার জন্য, বাট এই ট্রেনে করে এখন আমরা এই স্টেশনে থামবো, কিছুটা সময় অপেক্ষা করবে আমাদের এই ট্রেনটি। আর সবচেয়ে বড় বিষয় হলো প্রত্যেকটা ট্রেন জার্নিতে নতুন নতুন অভিজ্ঞতা। যেমন আজকে এই ট্রেনে চড়ে আজকে নতুন একটা অভিজ্ঞতা হলো, যে কোনো জায়গায় গিয়েছি বাট এত ফাঁকা ট্রেন কখনো পাইনি যে আজকের মতো যে ফাঁকা গিয়েছি, মানে খুবই যাত্রী কম এই ট্রেনে করে দাঁড়া দাঁড়া যাচ্ছে। আসলে আমি জানি না, তবে সড়ক পথের ছোঁয়াটা অনেক ভালো তো মনে হয় জন্য ট্রেনের ক্ষেত্রে মানুষের একটু ফোনই আছে। সো ফাইনালি আমরা চলে আসলাম সেই মাওয়া, আর এই মাওয়াটাও দাঁড়িয়ে আছে অল্প কিছু যাত্রী। সবচেয়ে আশ্চর্য হয়ে গেলাম সেই শ্রীনগর স্টেশনে দাঁড়িয়ে, কারণ হলো কি ওখানে একটা স্টেশন যেখানে একটা মাত্র যাত্রী উঠেছিল আমাদের এই ট্রেনটির জন্য, একজন যাত্রীর জন্য হয়তো আমাদের এই ট্রেনটি থেমেছিল। জানি না অন্য কোনো সময় এত যাত্রী হয় কিনা, এই হলো অবস্থা। আমরা এই মুহূর্তে মাওয়া স্টেশন ত্যাগ করলাম। আর এই সড়কে যখন বাসগুলো আমাদের পাশ দিয়ে খুব দ্রুত গতিতে ছেড়ে যাচ্ছিল, তখন এই দৃশ্যগুলো দেখার মতো সত্যি ডিফারেন্ট লাগে। আসলে প্রতিটা মুহূর্ত এই জার্নি করছি, এগুলো উপভোগ করছি। প্রত্যেকটা মুহূর্ত যত সামনের দিকে যাচ্ছি, প্রত্যেকটা মুহূর্ত আরও ভালো লাগছে। কারণ কি, যখন দেখি ট্রেনের পাশ দিয়ে বাস, ট্রাক, মাইক্রো এগুলো ফুস করে চলে যায়, তখন এগুলো দেখতে খুবই ভালো লাগে। আমরা এখন অতিক্রম করছি পদ্মা সেতু। আর পদ্মা সেতুর ভিতরে যখন উঠেছিলাম ভেবেছিলাম কিন্তু লাইভলি কথা বলে আপনাদেরকে শোনাবো, বাট এত পরিমাণ শব্দ যা বলার বাইরে। আর এই সেই সর্বনাশা পদ্মা, যা মানুষের দৈনন্দিন জীবনযাপন ক্ষেত্রে খুবই ব্যাহত হতো, অনেক মানুষ মারা গেছে এই পদ্মা। আর এখন আমরা প্রবেশ করছি সেই পদ্মা ক্যান্টনমেন্ট পাশ দিয়ে। আর এই জায়গার দৃশ্যটা কিন্তু খুবই ডিফারেন্ট, খুবই নান্দনিক। এখন আমরা প্রবেশ করছি সেই পদ্মা স্টেশনে। আর পদ্মা স্টেশনে অনেক যাত্রী অপেক্ষা করছে আমাদের এই ট্রেনের জন্য। আর সবচেয়ে বড় বিষয় হলো কি প্রত্যেকটা স্টেশন যে পাড়ি দিয়ে আসছি আমরা, যেমন শ্রীনগর, এখন পদ্মা, মাঝখানে আরেকটা স্টেশন পড়েছিল, এই তিনটি স্টেশন যাত্রীর সংখ্যা কিন্তু খুবই সীমিত। আমি আগেও বলেছি এখনো বলা, আর কে হলো পদ্মা স্টেশনের অবস্থা। এই বাংলার রূপ যদি তুমি না দেখো, তাহলে রয়ে যাবে তোমার আফসোস সারা জীবন। সত্যি কথা বলতে সুন্দর সুন্দর সুন্দর, সত্যি সুন্দর আমার এই দেশটা। আর একটা বিষয় বলার ছিল, ঢাকা থেকে ভাঙা পর্যন্ত ভাড়া ছিল 265 টাকা। আপনি যদি কখনো ভ্রমণ করেন, তাহলে ঢাকা টু ভাঙার এই সুন্দর জার্নিটা আপনার জন্য। তাই আপনিও আসুন, এই সুন্দর দেশটাকে দেখুন, এই দেশটার সৌন্দর্যগুলো উপভোগ করুন। এখন এই মুহূর্তে আমরা যে জায়গাটায় অবস্থান করতেছি বা আমাদের ট্রেনটি যে স্টেশনে থাকবে সেটা হলো শিবচর স্টেশন। আর এখানকার অলরেডি 3টি স্টেশন পাড়ি দিয়ে আসছি, এখন যা স্টেশন শিবচর। আমার মনে হয় এর পরবর্তীতে আমরা সরাসরি চলে যাবো। একটা জিনিস সবচেয়ে ভালো লাগে কি জানেন, আমরা যতগুলো স্টেশন পার হয়ে আছি সবগুলো কিন্তু আধুনিক স্টেশন। মানে এত সুন্দর করে এই স্টেশনগুলো করা হয়েছে, আগের যে স্টেশনগুলো থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। আপনি যদি কখনো ঢাকা টু ভাঙা বা যশোর যেয়ে থাকবেন, তাহলে বুঝতে পারবেন এই স্টেশনগুলো কতটুকু অত্যাধুনিকভাবে করা হয়েছে। সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। কারণ কি, যখন এই স্টেশনের পাশে দেখবেন রিক্সা স্ট্যান্ড, অন্যান্য স্ট্যান্ডের জায়গাগুলো আলাদা আলাদা সুন্দর করে মার্কিং করে রেখেছে।
আমরা এখন পর্যন্ত যে কয়টি স্টেশন পাড়ি দিয়ে আসছি এখানকার সবচেয়ে বিশেষ করে একটা জিনিস ভালো লেগেছে কি প্রত্যেকটা স্টেশনে যাত্রীর চাপ খুবই কম। আর আগেও বলেছি, কারণ পিছনে আমরা যখন শ্রীনগর পার হয়েছিলাম তখন একজন যাত্রী উঠছিল। আর এই স্টেশনগুলো কিন্তু আধুনিক স্টেশনগুলোর মধ্যেও এই বেশ কটা স্টেশন, শিবচর আর শ্রীনগর, আর মাঝখানে পিছনে ফেলে আসলাম পদ্মা, এই তিনটি স্টেশন মানে যে কয়টা স্টেশন করা হয়েছে সব কয়টা স্টেশন করা হয়েছে আধুনিক স্টেশন। মানে এখানকার আপনি সকল সুযোগ সুবিধা আছে। আমি অন্য একদিন আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকটা স্টেশনের বাইরের যে চিত্রগুলো ওইগুলো। একটা বিষয় আপনারা জানেন কিনা জানেন না, আমি কিন্তু অলরেডি ভাঙ্গা স্টেশন পার হয়ে যাচ্ছি, কারণ ভাঙ্গা কিন্তু দুইটা স্টেশন, একটা লাইন চলে গিয়েছে গোপালগঞ্জের দিকে। এটার জন্য এই ভাঙ্গা স্টেশন এখানে একটা বানানো হয়েছে। ঠিক একটু সামনেই 200 থেকে 300 মিটার সামনে আরেকটা স্টেশন আছে, সেটা হলো ঢাকা টু যশোরমুখী যে ট্রেনগুলো সরাসরি যায়, এটা ঠিক সামনে স্টেশনে থামবে। আসলে আমি যে রাস্তায় যাচ্ছি এটা বাম পাশ দিয়ে ঠিক কোঠালীপাড়া গোপালগঞ্জের দিকে একটা লাইন গিয়েছে, এই লাইনের জন্য এই ভাঙ্গা স্টেশনটা। আর ঠিক সামনে আমরা যেটা থামবো এটা হলো ভাঙ্গা স্টেশন, এটা হলো যশোরমুখীর জন্য। ফাইনালি বলতে বলতে শেষ হলো আজকের যাত্রা। রাইট নাও এখন এই মুহূর্তে আমি পৌঁছে গেলাম ভাঙা স্টেশনে। তার অল্প কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাব ভাঙা প্ল্যাটফর্মে। সবচেয়ে বড় বিষয় হলো এই জার্নির ক্ষেত্রে অনেকটা খাটকুর পোড়াতে হয়েছে, কারণ যেহেতু জব করি সব ক্ষেত্রে সবসময় সব প্ল্যান করা যায় না। তারপরেও প্রকৃতির টানে আর এই সুন্দর ট্রেন জার্নি, আমার এই সুন্দর বাংলার প্রকৃতির টানে, এগুলো দেখতে আসলে সবসময় বেরিয়ে। সো ফাইনালি পৌঁছে গেলাম এই ভাঙা স্টেশনে। আসলে এই যাত্রাটা করার জন্য বেশ কিছুটা সময় বের করার ক্ষেত্রে কিছুটা বিপন্ন হয়েছে, কারণ একটা জিনিস মনে রাখতে হবে, নতুন কোনো পথে যাত্রার জন্য সেক্ষেত্রে আপনার কিছুটা সময়ের প্রয়োজন আছে। সো ফাইনালি চলে আসলাম এই ভাঙ্গা স্টেশনে। সো আজকের মতো এখানেই যাত্রাটা শেষ করবো। আর যারা অনেকে বলেন যে ভাই অনেক জায়গায় ঘুরছেন বাট আমরা ঘুরতে পারি না, তবে আপনার সব ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, আপনার ঘোরার ক্ষেত্রে আপনার সময় হবে না, আপনাকে সময়টা অবশ্যই বেছে নিতে হবে। আর প্রত্যেকটা ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আপনি কোনো জায়গায় ঘুরবেন সেই ক্ষেত্রে সেই বিষয়টা নিয়ে আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে। সো শেষ হলো আজকের মতো এখানেই যাত্রা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।